নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি হাউসহোল্ডের জন্য, প্রত্যেকটি ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ। সেটা হলো সেন্সাস ২০২৭। আমরা প্রত্যেকেই জানি 1 আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত আপনারা প্রত্যেকটা ব্যক্তি চাইলে নিজের মোবাইল ফোন বা ডেস্কটপ কম্পিউটার ইউজ করে বা সাইবার ক্যাফে থেকে গিয়ে আপনারা কিন্তু সেলফ এনুমারেশন করতে পারেন। এই যে জনগণনা চলছে, তাতে আপনি নিজেই জনগণনাতে আপনি শামিল হতে পারেন। আপনার নিজের ইনফরমেশন, তথ্য আপনি নিজেই দিতে সক্ষম। এই কাজটি করতে গিয়ে, এই জনগণনার কাজ যখনই করবেন, মানে সেলফ এনুমারেশন যখন করবেন, আপনি যে তথ্য দেবেন নিজের, তখন কিন্তু কতকগুলি প্রশ্ন আপনাকে করা হবে। এই কাজটা কীভাবে করতে হবে তার মোবাইলে সেই সম্পর্কিত ভিডিও আমরা অলরেডি এই চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা কাইন্ডলি দেখে নিন। আর সেখানে যখন আপনি সেলফ এনুমারেশন করছেন, কাজটি করবেন, তখন কী কী প্রশ্নের সম্মুখীন হবেন, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলাদা করে আলোচনা করছি। আমরা খুব চটজলদি দেখে নিই কী কী প্রশ্ন আপনাকে করা হবে। ১ নম্বর প্রশ্ন, সেলফ এনুমারেশন করেছেন কি না? হ্যাঁ, না। তারপরে আসছে করলে তার নম্বর কত। মূল যে প্রশ্নগুলি আসবে সেটা হচ্ছে এখান থেকে। প্রথমেই হচ্ছে বাড়ি, যে বাড়িতে আপনি থাকেন, বাড়ির মেঝের প্রধান উপাদান কি? আপনি যে বাড়িতে থাকেন সেই যে মেঝে, ফ্লোর, সেটা কি দিয়ে তৈরি? মাটি, কাঠ বা বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক, মেঝের টালি, অন্যান্য কিছু দিয়ে তৈরি। যেটা হবে আপনার সেটাকে বেছে নিতে হবে। তারপর প্রশ্ন আসবে দেওয়াল, আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির দেওয়ালের প্রধান উপাদান কি? ঘাস দিয়ে তৈরি, মানে ঘাস, খড়, বাঁশ ইত্যাদি একটা ক্যাটাগরিতে এসেছে। প্লাস্টিক কিংবা পলিথিন, মাটি কিংবা কাঁচা ইট, কাঠ, গাঁথুনি না করা পাথর, গাঁথুনি করা পাথর, জিআই, মেটাল, অ্যাসবেস্টস ইট, পোড়া ইট, কংক্রিট, অন্যান্য। এর মধ্যে যে উপাদান দিয়ে আপনার বাড়ির দেওয়াল তৈরি, আপনি সেই অপশনটা বেছে নেবেন। তারপর আসছে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির ছাদের প্রধান উপাদান কি? আপনার বাড়ির ছাদটা কি দিয়ে তৈরি? ঘাস বা খড় বা বাঁশ বা কাঠ বা মাটি ইত্যাদি। তারপরে আসছে প্লাস্টিক কিংবা পলিথিন, হাতে তৈরি টালি, মেশিনে তৈরি টালি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, জিআই কিংবা মেটাল কিংবা অ্যাসবেস্টস ইট, কংক্রিট, অন্যান্য। আপনার বাড়ির ছাদটা কি দিয়ে তৈরি, সেই অপশনটা আপনাকে বেছে নিতে হবে। তারপরে প্রশ্ন হবে ৬ নম্বর, এই সেন্সাস গৃহের প্রকৃত ব্যবহার নির্ধারণ। আপনি যেখানে বাড়িতে থাকেন সেই বাড়িটি কীরকম? বাসগৃহ, বাসগৃহ সহ অন্যান্য ব্যবহার, দোকান, অফিস, স্কুল, কলেজ ইত্যাদি, হোটেল, লজ, অতিথিশালা, এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। আপনার যে অপশনটা হবে আপনাকে সেটা বেছে নিতে হবে। তারপর আসবে ৭ নম্বর, এই সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িটির কন্ডিশন কেমন? ভালো বাড়ি, বাসযোগ্য বাড়ি, জীর্ণ মানে বাসযোগ্য নয় সেটা। ৮ নম্বর, এই পরিবারে মোট কতজন লোক থাকেন? আপনি যে বাড়িতে আছেন, আপনার যে ফ্যামিলি, তাতে টোটাল পরিবারের ব্যক্তি সংখ্যা কত? তারপর আসছে ৯ নম্বর, পরিবারের প্রধানের নাম কি? হেড অফ দ্য ফ্যামিলি। যদি দাদু হয়ে থাকে, মানে বাবার বাবা হয়ে থাকে, বা ঠাকুমা হয়ে থাকে, বা মা হয়ে থাকে, বা বাবা হয়ে থাকে, বা হাসব্যান্ড হতে পারেন, বা সিঙ্গেল লেডি হতে পারেন, বা সিঙ্গেল বয় মেল হতে পারেন, যিনি হবেন তার নাম। তারপরে প্রশ্ন ১০ নম্বর, এই পরিবারে কতগুলি কাপল থাকেন? সংখ্যা দেবেন। কাপল মানে দুজোড়া। তারপর আসছে পরিবারের প্রধানের লিঙ্গ। যিনি পরিবারের হেড, তিনি পুরুষ নাকি মহিলা? তারপর আসছে ১২ নম্বর, পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা? তো এসসি নাকি এসটি নাকি অন্যান্য? যদি আপনি জেনারেল হয়ে থাকেন তাহলে আপনি অন্যান্যটা নেবেন। তারপরে প্রশ্ন, এই গৃহের মালিকানার বিবরণ। নিজের বাড়ি কিংবা ভাড়া, কিন্তু অন্যের নিজের বাড়ি আছে। অন্যের নিজের বাড়ি আছে অর্থাৎ অন্য জায়গায় আমার নিজের বাড়ি আছে। তারপর আসছে ভাড়া, কিন্তু অন্যের নিজের বাড়ি নেই। এখানে অন্য মানে আপনার নিজের কথা বলা হচ্ছে। আপনি ভাড়া বাড়িতে থাকেন, আপনার অন্য কোনো বাড়ি নেই, কিংবা অন্যান্য অন্য কোনো বিষয়ে আপনি বাড়িটাকে আইডেন্টিফাই করতে চাইলে অন্যান্য করবেন। তারপর আসছে যে বাড়িতে আছেন সেখানে বাসযোগ্য ঘর কতগুলো? রুমের সংখ্যা কত? পানীয় জলের উৎস কি? তারপরে প্রশ্ন, পরিশ্রুত পানীয় জল, অপরিশ্রুত পানীয় জল, কুয়ো, হ্যান্ডপাম্প। আপনি যে জল পান করছেন সেই পানীয় জলের উৎসটা কি জানতে চাওয়া হচ্ছে। আপনার যে অপশনটা এখানে হবে সেই অপশনটা আপনি চুজ করে নেবেন। তারপর আসছে পানীয় জলের উৎস কোথায়? মানে আপনি যে পানীয় জলটা পান করেন সেই জলটা আপনি পাচ্ছেন কোথা থেকে? বাড়ির চৌহদ্দির মধ্যে, যদি ধরুন টাইম কলের জল হয় বা কুয়ো হয় বা টিউবওয়েল হয়, যেটাই হবে সেটা লোকেশনটা জানতে চাওয়া হচ্ছে কোথায়? বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে, মানে বাড়ির চৌহদ্দি মানে হচ্ছে আপনার বাড়ির যে বাউন্ডারি সেটার মধ্যে। যদি বাড়িতে বাউন্ডারি না থাকে তাহলে কিন্তু বাইরে হলে বাড়ির চৌহদ্দির কাছে হবে, মানে আপনার যে যেখানে থাকতেন তার কাছেই আছে। তারপরে হচ্ছে দূরে, আপনার বাড়ি থেকে দূরে আপনি যে জলের সোর্স সেটা দূরে। তারপরে চলে আসি পরবর্তী প্রশ্নে, বাড়িতে আপনার যে আলো জ্বলছে, বিদ্যুৎ কারেন্ট আছে, সরি, যে আলো জ্বলছে সেটার উৎস কি? বাড়িতে আলো বা বিভিন্ন যে কোনো জিনিস, ইলেকট্রিসিটি যেটা আসছে সেটার সোর্স কি? তারপরের প্রশ্ন হচ্ছে আলোর প্রধান উৎস কি? আপনার বাড়িতে যে আলো জ্বলে সেই আলোর প্রধান উৎস কি? বিদ্যুৎ মানে কারেন্টের দ্বারা আলো আসছে, আলো জ্বলছে, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্য উৎস, আলোর ব্যবস্থাই নেই। আপনি যেটা হবে সেটা আপনি চুজ করে নেবেন। এরপর আসছে শৌচালয়ের উপলব্ধতা। আপনার বাড়িতে বাথরুম আছে কি নেই? যে অপশনটা হবে সেটা আপনাকে বেছে নিতে হবে। হ্যাঁ আছে কিংবা নেই। যদি আছে তার ক্ষেত্রে ৩ টে অপশন আছে, জানি সেটা কীরকম? কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য? নাকি এটা যৌথ হবে? নাকি সর্বসাধারণের জন্য শৌচালয়? মানে হচ্ছে ৩ টা অপশন। আপনার বাড়িতে একটি বাথরুম আছে, সেটা আপনার বাড়ির লোকেরাই ব্যবহার করেন, ধরুন ৪ জন ফ্যামিলি মেম্বার, কিংবা যৌথ পরিবার, একসঙ্গে বেশ কয়েকটা ফ্যামিলি থাকেন, তাদের জন্য একটাই কমন বাথরুমের ব্যবস্থা আছে, বা ২ টো কমন বা ৩ টে কমন বাথরুম আছে। কিংবা আপনার বাড়িতে কোনো বাথরুমের ব্যবস্থাই নেই, আপনি কাছাকাছি কোনো শৌচালয় আছে যা সর্বসাধারণের জন্য, সেখানে আপনি যান। কিংবা নেই, তাহলে খোলা জায়গা, এই অপশনটা রয়েছে। ১৯ নম্বর প্রশ্ন রয়েছে শৌচালয়ের ধরন, শৌচাগার সহ শৌচালয়, পায়খানা যার সঙ্গে যুক্ত। এখানেও ৩ টে অপশন আছে, নলবাহিত, পয়ঃপ্রণালী, সেপ্টিক ট্যাঙ্ক, অন্যান্য। এটা দেখে নেবেন, যেটা আপনার হবে সেটা নেবেন।
এইটা যখন করছেন তার সঙ্গে নিচে আরও বেশ কিছু অপশন আছে যে দুটি মানে পিঠযুক্ত পায়খানা কেমন জাতীয়, আপনার বাড়িতে যে শৌচালয়টা আছে, পায়খানা বাথরুম আছে, সেটা কেমন জাতীয় সেটা জানতে চাওয়া হচ্ছে। আর একটা আছে এক পিঠযুক্ত পায়খানা নাকি খাঁটা পায়খানা, এগুলো জানতে চাওয়া হচ্ছে। তারপর আসছে বজ্র জলের নিষ্কাশন কার সঙ্গে যুক্ত, কীভাবে হয়, মানে আপনার যে বাথরুমের যে মলমূত্র যেখানে জমা হয় সেখান থেকে সেই আবর্জনা বেরিয়ে যায়, সেটার বেরোনোর পরে যে নালি দিয়ে যাচ্ছে সেটা নর্দমাটা, সেটা ঢাকা নর্দমা নাকি খোলা নর্দমা নাকি নর্দমা নেই, এটা জানতে চাওয়া হচ্ছে। ঠিক আছে, এটার পর আসবে নেক্সট 21 নম্বর, বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, স্নান ঘর আছে কিনা, এটা দেখে নেবেন। যে স্নানের ঘর আছে কিনা, সাধারণভাবে আমরা বাথরুমের মধ্যে স্নান করে থাকি, তো সেটা আপনি দেখে নেবেন, আপনার যেটা হবে আপনি সেই অপশনটা চুজ করে নেবেন। তারপর আসছে রান্নার গ্যাস, আপনার বাড়িতে রান্না হয় সেটা কী হবে, তো রান্নাঘরে রান্না হয়, তো রান্নাঘরে যদি রান্না হয় সেটা কীভাবে হয়, এলপিজি সিএনজির দ্বারা রান্নার গ্যাসের দ্বারা হয় নাকি রান্নার গ্যাসের সংযোগ এলপিজি কানেকশন নেই। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, বাড়ির মধ্যে আপনি রান্না করছেন কিন্তু পার্টিকুলারলি কোনো রান্নাঘর আপনার যদি না থেকে থাকে সেটা হতে পারে, সেক্ষেত্রে আপনি জানতে চাওয়া হবে আপনি রান্নাটা করেন কীভাবে, এলপিজি দ্বারা নাকি এলপিজি কানেকশন নেই। যদি ধরুন রান্নাঘরে রান্না হয় এলপিজি নিতে পারেন, রান্নাঘরে রান্না হয় না বাড়ির মধ্যে কোথাও হয় এলপিজিতে হয় কি হয় না জানাতে পারেন। যদি খোলা জায়গাতে আপনি রান্না করেন, ধরুন আপনি উঠোনে রান্না করতে অভ্যস্ত, সেক্ষেত্রে জানতে চাওয়া হচ্ছে যে উঠোনে রান্না করছেন বা বাড়ির কোনো এক জায়গায় বিশেষ জায়গায় রান্না করছেন, তো সেখানে কীভাবে করছেন। বাইরের মানে এটা কিন্তু লাস্টের অপশন বাড়ির বাইরের জন্য, বাড়ির বাইরে আপনি রান্না করছেন কোথাও। তারপর 23 নম্বর প্রশ্ন, রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কি, আপনি যে রান্নাটা করছেন সেই জ্বালানিটার উৎস কি, জ্বালানি কাঠ, গোবর পরিত্যক্ত মানে ঘুঁটে দিয়ে আর কি, গোবর পরিত্যক্ত অংশ, ঘুঁটে, গোবর পরিত্যক্ত অংশ মানে হচ্ছে এখানে গোবর গ্যাসটাও এক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, ঘুঁটে, কয়লা, লিগনাইট, কাঠকয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি, অন্যান্য। আচ্ছা, এই জৈব গ্যাসটাও কিন্তু গোবর জাতীয় যে গ্যাস হয় সেখানে অনেকে রান্না করে, সেটা কিন্তু জৈব গ্যাস। তো গোবর পরিত্যক্ত অংশ কি হয়ে থাকে সেটা আলাদা, এটা আলাদা। তো এইটার মধ্যে আপনার যেটা হবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রান্নার গ্যাসের কানেকশন থাকে কিংবা আমরা ঘুঁটে কয়লা দিয়ে করি। তারপর আসছে নেক্সট প্রশ্ন, বাড়িতে রেডিও বা ট্রানজিস্টার আছে কিনা। তো আমাদের পুরনো যে রেডিওর কনসেপ্ট ছিল তা অনেকের বাড়িতে এখনও আছে, পুরনো রেডিও থেকে থাকে সেটা আপনি হ্যাঁ করবেন, আর যদি না থেকে থাকে তবুও আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু বর্তমানে রেডিও আছে। সেটা কী হবে, আমাদের স্মার্টফোন বা ছোটো যে ডায়ালার ফোন তাতেও কিন্তু রেডিও থাকে, তো ওখানে অপশন রয়েছে সাধারণ রেডিও সেট, মোবাইল স্মার্টফোনের মাধ্যমে, অন্য কোনো যন্ত্রের মাধ্যমে। তারপর জানতে চাওয়া হচ্ছে টেলিভিশন আছে কিনা, এখানে অপশন রয়েছে বিভিন্ন রকম, দেবেন হ্যাঁ আছে কি নেই। ইন্টারনেট আছে কিনা, হ্যাঁ আছে, যদি আছে তো কীভাবে ইন্টারনেট আছে, ল্যাপটপ কম্পিউটারের মধ্যে ইউজ করছেন নাকি মোবাইল স্মার্টফোনের মধ্যে ইউজ করছেন নাকি অন্য কোনো যন্ত্রের মাধ্যমে, কিংবা আপনি না করতে পারেন যখন ইন্টারনেট না থেকে থাকে। ল্যান্ডলাইন কম্পিউটার আছে কিনা, এটা ল্যান্ডলাইন কম্পিউটার হবে না, সম্ভবত এটা কম্পিউটার ল্যাপটপ হবে, ল্যান্ডলাইন ভুল লেখা আছে এখানে। তো হ্যাঁ কিংবা না করবেন, যদি থেকে থাকে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। টেলিফোন বা মোবাইল ফোন, স্মার্টফোন এগুলো আছে কিনা, কী জাতীয় ফোন আছে আমার বাড়িতে, হ্যাঁ আছে, শুধুমাত্র ল্যান্ডলাইন আছে, শুধুমাত্র মোবাইল আছে, অন্যান্য সাধারণ মোবাইল আছে, দুটি আছে কিংবা নেই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সাইকেল বা স্কুটার, মোটরসাইকেল, মোপেড এগুলো আছে কিনা। যদি সাইকেল থেকে থাকে সাইকেল দেবেন, যদি স্কুটার, মোটরসাইকেল, মোপেড থেকে থাকে সেটা দেবেন, দুটিই আছে, সাইকেলও আছে মোটরসাইকেলও আছে, দুটোই দেবেন। যদি কোনোটাই না থেকে থাকে দেবেন না, কোনোটাই নেই। তারপর প্রশ্ন, চার চাকা গাড়ি, জিপ, মোটর ভ্যান ইত্যাদি আছে কিনা, হ্যাঁ কিংবা না করবেন, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ কিংবা না। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, ধানজাত, গমজাত, জোয়ারজাত, বাজরা, ভুট্টাজাত, অন্যান্য। কী জাতীয় খাবার আমরা মূলত খান, আমরা অনেকেই ভাত রুটি দুটোই খাই, তো আপনি হয় ধানজাত নিতে পারেন, বেশি যদি খান চাল মানে ভাত খেতে আমরা অভ্যস্ত বাঙালিরা, ভাতে করতে পারেন, যদি মনে হয় আমি গম জাতীয় রুটি করতে চাই তাও করতে পারেন, কোনো অসুবিধা নেই এখানে। ঠিক আছে, এই কটি প্রশ্ন আপনি সম্মুখীন হবেন যখন আপনি এই সেন্সাস সেলফ ইনফরমেশনের কাজটি করবেন। আপনারা যত দ্রুত পারবেন কাজটা করে ফেলুন, খুব সহজ, শুধু ম্যাপ পয়েন্টিংয়ের কাজটা শুরুতে আছে, যেখানে আপনার বাড়িটাকে আপনাকে বেছে নিতে হবে, সেটা একটু সাবধানতা অবলম্বন করে করবেন। আমি অলরেডি একটি পূর্ববর্তী ভিডিওতে দেখিয়ে দিয়েছি, ভিডিও লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। সরকারি বিভিন্ন প্রকল্প, বিভিন্ন পোর্টাল, তার কাজ সহজভাবে নির্ভুলভাবে শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন, ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ।